নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। বর্ষা হচ্ছে তো, তাই আমাদের এখানে খালে প্রচুর ট্যাংরা মাছ হয়েছে। সেখান থেকে ট্যাংরা মাছ ধরেছিল জেলেরা, সেইখান থেকে কিনে এনেছি। সেই ট্যাংরা মাছ হালকা করে রান্না করব, সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও, আর কীভাবে ট্যাংরা মাছটা রান্না করব সেটা দেখতে থাকো। এখানে ট্যাংরা মাছ নিয়েছি, এই একদম পেটে ভর্তি ডিমওয়ালা ট্যাংরা মাছ। বর্ষা ছিল না তো, ট্যাংরা মাছের প্রচুর ডিম হয়, আর মাছগুলো কত বড় সাইজের দেখুন বন্ধুরা। এই মাছগুলো আমি হালকা করে রান্না করবো, কেননা ট্যাংরা মাছের সবাই একটু রিচ রান্না করে। আজকের আমি শুধু ধনে বাটা দিয়ে হালকা রান্না করব। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি রান্না করছি। আর আজকের এক সপ্তাহ ভোর বৃষ্টি হচ্ছে। মাছে আমি লবণ, হলুদ আর হালকা লঙ্কা দিয়ে এখানে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। ট্যাংরা মাছটা ভাজছি তো, আর ট্যাংরা মাছের এত তেল, আর এই বর্ষার সময় মাছের পেটে ডিম থাকে তো, ডিমের জন্য প্রচুর ফাটছে ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলোর পেটে তো প্রচুর ডিম, একদম ভর্তি। বর্ষা তো, তাই সবই মাছের পেটে ডিম, আর ট্যাংরা মাছগুলোর পেটেও ডিম। আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে আমি তুলে নেব। ট্যাংরা মাছগুলো কত বড় বড় সাইজের দেখুন বন্ধুরা। ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নেড়ে দিচ্ছি, না হলে তেলের মধ্যে দিলে তো খুব ফাটে। ওই জন্যে এইভাবে আমি নেড়ে দিলাম, আর ট্যাংরা মাছগুলো বাঁধবে না। ট্যাংরা মাছের তেলের মধ্যে পেঁয়াজ দিলাম টমেটো কুচি দিয়ে হালকা করে আমি একটু নেড়ে দেবো। আমি ট্যাংরা মাছটা ভেজেছিলাম, সেই তেলের মধ্যে তরকারিটা আমি বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 1 চামচ লবণ দেব। লবণটা দিলে আমার টমেটোটা হালকা করে নাড়লে টমেটোগুলো সব গলে যাবে, ওই জন্য লবণ দিয়ে দিয়েছি। দিয়েই নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। এবারে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি এবার ধনের গুঁড়ো দেবো। আমি আর অন্য কোনো মশলা দেব না, এই আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার সিদ্ধ করা আলু আছে, আলুটা আমি দিয়ে দেবো। আর আগে থেকে আলুটা আমি একটু সিদ্ধ করেই নিয়েছিলাম। মশলাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এইরকমই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে লঙ্কার গুঁড়ো। ট্যাংরা মাছ তো খুব ঝাল করব না, ওই জন্য আমি 1 চামচ আর অল্প একটু লঙ্কা দিলাম। লঙ্কা দিয়ে অল্প সময় কষালাম। কষিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো। ট্যাংরা মাছ রান্না করব তো, বেশি ঝোল করব না, ওই জন্য জলের পরিমাণটা একটু কমই আমি দেব। এবার এই জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে আমি এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখব তরকারিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, খুলে দেখছি তরকারিটা কেমন হয়েছে। খুব রিচ করিনি, একদমই হালকা রান্না করেছি। আর অন্য কোনো মশলা দেবো না, শুধু আমি ধনের গুঁড়ো দিয়েছি। এবার এই তরকারিটা আরেকটু ফোটার পরে তরকারিটা খুলে দেখছি যে হয়ে গেছে। আর আমি ট্যাংরা মাছটা একটু পাতলা ঝোল করব। ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, ওই জন্যই ডিমওয়ালা ট্যাংরা মাছটা পাতলাই ঝোল করলাম। তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব এটাকে। এখানে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তরকারিটার একদম পাতলা ঝোল কেমন বানিয়েছি বন্ধুরা। এই ট্যাংরা মাছের পাতলা ঝোলের তরকারিটা শুধু ধনের গুঁড়ো দিয়েছি, আর অন্য কোনো মশলা দিইনি। হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই করে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।